প্রমাণ দিয়েছে এই 2024 লোকসভা ভোটে। যখন মানুষ বুঝেছিল যে এবার মনে হয় এই দলটা শেষ হয়ে যাবে, এবার মনে হচ্ছে কিছু একটা হবে, কিন্তু সেই সময় দেখুন আবারও কিন্তু এই বাংলায় আবারও ঘাস ফুল ফুটেছে। এটা কিন্তু মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা। একটা জিনিস মনে রাখতে হবে, গাছ থাকে, অনেক গাছ আছে যারা ফল দিতে পারে না, কিন্তু ফল দিতে পারে না তার মানে এই নয় গাছের গোড়াটাকে কেটে দাও, সে তো অক্সিজেন দিতে পারে, কি তাই তো? ঠিক বলছি তো? অক্সিজেন দিতে পারে। তা ফলের থেকে অক্সিজেনের মূল্য বেশি। আপনি ফল দুদিন না খেলেও বাঁচবেন, কিন্তু অক্সিজেন যদি আপনি 5 মিনিট না নিতে পারেন আপনার জীবনটাই শেষ। যে বস্তুটা মানুষ খেতে পারে না, ওগরাতেও পারে না, সেই দল থেকে যিনি নির্বাচিত হয়েছিলেন, আমাদের উন্নয়নের কাণ্ডারি সওগাত সাহেবের হাত ধরে আমাদের দলে জয়েন করার পরে তাকে আজ এই মঞ্চে থেকে আমাদের প্রিয় নেতা মোল্লা সাহেবের নির্দেশ অনুসারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আসমা বিবিকে। ধন্যবাদ। আজকে সভার সভাপতি মাননীয় রহিম দা মঞ্চে উপস্থিত আছেন, আমাদের ভাঙড় বিধানসভার অবজারভার অর্থাৎ ক্যানিং পিউরের মাননীয় বিধায়ক শওকত মোল্লা মহাশয়, কিছুক্ষণের মধ্যে আমাদের এই যাদবপুর লোকসভার এমপি সায়নিধি উপস্থিত হবেন আমাদের মাঝে। আরও উপস্থিত আছে মহসিনদা থেকে শুরু করে মিজানুর ভাই থেকে শুরু করে মমিনুল ভাই, মঞ্চে হাসান ভাই, আমার খয়রুল ভাই এবং অল নেতৃত্ব। আচ্ছা, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমার সামনে যারা বসে আছে, যাদেরকে সদা সর্বদা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। জানেন, দীর্ঘ লড়াইয়ের পর এই জায়গায় আসা, রক্তক্ষয়ী অনেক সংগ্রাম হয়েছে, ক্ষোভে তাপে দল ছেড়েছিলাম, অনেক ক্ষোভ তাপ ছিল, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, হিংসা দিয়ে মানুষকে জয় করা যায় না। মানুষকে জয় করতে গেলে মানুষের ভালোবাসার দরকার, ভালোবাসা প্রয়োজন, ভালোবাসতে হয়, হিংসা নয়। হিংসা কিছু করতে পারে না। তুমি একজনকে মারবে, একটা চোখ কানা করে দেবে, আর একজন এসে তোমার আর একটা চোখ কানা করে দেবে। তো এরম যদি চোখের বদলে যদি চোখ নিতে থাকে, একদিন পুরো পৃথিবীটাই শূন্য হয়ে যাবে। তা শান্তি কবে ফিরবে? শান্তি ফেরানোর জন্য, উন্নয়নের জন্য আমার মনে হয় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। উনি একজন মহিলা হয়েও কিন্তু মানুষের জন্য যেভাবে লড়াই করছে, আজকে দেখুন মানুষ তার প্রমাণ দিয়েছে এই 2024 লোকসভা ভোটে। যখন মানুষ বুঝেছিল যে এবার মনে হয় এই দলটা শেষ হয়ে যাবে, এবার মনে হচ্ছে কিছু একটা হবে, কিন্তু সেই সময় দেখুন আবারও কিন্তু এই বাংলায় আবারও ঘাস ফুল ফুটেছে। এটা কিন্তু মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা। একটা জিনিস মনে রাখতে হবে, গাছ থাকে, অনেক গাছ আছে যারা ফল দিতে পারে না, কিন্তু ফল দিতে পারে না তার মানে এই নয় গাছের গোড়াটাকে কেটে দাও, সে তো অক্সিজেন দিতে পারে, কি তাই তো? ঠিক বলছি তো? অক্সিজেন দিতে পারে। তা ফলের থেকে অক্সিজেনের মূল্য বেশি। আপনি ফল দুদিন না খেলেও বাঁচবেন, কিন্তু অক্সিজেন যদি আপনি 5 মিনিট না নিতে পারেন আপনার জীবনটাই শেষ হয়ে যাবে। সেই জন্য আমরা মনে করি যে কোনো গাছে যদি ফল, আম গাছ আছে, আম হচ্ছে, জাম হচ্ছে, কাঁঠাল হচ্ছে, পোকা লাগা ফল থাকে, তো আপনি কি গাছের গোড়াটাকে কেটে দেন? ফলটাকে ফেলে দেওয়া হয়, বা খারাপ ফলটাকে ফেলে দিয়ে ভালো ফলটাকে বেছে নিতে হয়। যাই হোক, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, উন্নয়ন করতে গেলে দিদির হাত ধরে করতে হবে, অভিষেকদার হাত ধরে করতে হবে, বাংলায় জোড়া ফুল ফোটাতে হবে। 3 বছর ধরে এই ভাঙড়ে কিন্তু কোনো উন্নয়ন হয়নি, এটা সত্যি কথা। বারবার ভাঙড়ের মানুষ বলেছে, আমরা অনেকবার বলেছি আমাদের কাজের প্রয়োজন আছে, প্রচুর চাহিদা আছে। ভাঙড়ের কাঠ ব্রিজটা দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিল কাঠ ব্রিজটা করা হোক, কিন্তু আজও পর্যন্ত অনেক কথা বলেছিলেন ব্রিজ করে দেবো, এই করব সেই করব, কিন্তু আজও হয়নি গো। সেই ব্রিজটা কিন্তু আমাদের শওকতদা কিন্তু পাশ করেছেন প্রায় 2 কোটি টাকার মতন, খুব শিগগিরই তার টেন্ডার হয়ে যাবে, এটা আপনাদের জন্য খুশির খবর। যাই হোক, দাদা বসে আছে, আমাদের ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের লোকসভার সাংসদ সায়নিধি। সায়নিধির জন্য একটু হাততালি। স্লোগান দাও না, স্লোগান দেবে কি?
সাইনিধি স্বাগতম। স্বাগতম স্বাগতম আমাদের প্রিয় সাংসদ সাইনিধি স্বাগতম। স্বাগতম স্বাগতম এমপি সাইনিধি স্বাগতম। স্বাগতম স্বাগতম শওকত মোল্লা জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ সাইনিধি স্বাগতম। স্বাগতম শওকত স্বাগতম মোল্লা জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ সাইনিধি স্বাগতম। স্বাগতম সাইনিধি স্বাগতম স্বাগতম। স্বাগতম স্বাগতম আপনারা সবাই বসে যান। আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যাদবপুর লোকসভা থেকে সদ্য নির্বাচিত মিজানুর, প্রথমটা করে নিক একটু দাদা। মিজানুর